সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন গত বছরে লঞ্চ হয়েছিল Xiaomi 11T সিরিজ, আর 2022 সালের এই সময়ে এসে লঞ্চ হয়ে গেল Xiaomi 11T সিরিজের সাকসেসর Xiaomi 12T সিরিজ। এই সিরিজে মূলত দুইটি ফোন লঞ্চ হয়েছে, Xiaomi 12T এবং Xiaomi 12T Pro। গ্লোবাল মার্কেটে Xiaomi 12T এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 599 ইউরো এবং Xiaomi 12T Pro এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 749 ইউরো। আর ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটেও চলে আসবে। আজকের ভিডিওতে আমরা মূলত Xiaomi 12T Pro এই ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট এবং এছাড়াও থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি আমরা বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটা Xiaomi 12 Pro ওই ফোনটির মতো, শুধুমাত্র ক্যামেরা মডিউলে কিছুটা পরিবর্তন রাখা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে ম্যাট ফিনিশিংয়ের পাশাপাশি থাকছে গ্লাস, তবে এই ফোনটি কিন্তু যথেষ্ট ভারী। ফোনটির থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 205 গ্রাম। এর কারণে এক হাতে এই ফোনটি লং টাইম ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। এই ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, যার কারণে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো এই ফোনটিতে ঢুকছে না। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনটিতে থাকছে না। আর শুধুমাত্র এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। এটি এই ফোনটির একটি খারাপ দিক বলবো। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ডিসপ্লের চিন বা বেজেলও কিন্তু খুবই ন্যারো রাখা হয়েছে, এর কারণে সামনে থেকে দেখতেই ফোনটিকে ভালোই লাগছে। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, সিলভার এবং ব্লু। ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি AMOLED প্যানেল, যার রেজুলেশন হিসেবে থাকছে 1220x2712 পিক্সেল এবং আরও থাকছে 446 ppi ডেন্সিটি। এই ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশের এবং এছাড়াও থাকছে ডলবি ভিশন HDR10+ এর সাপোর্ট। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1200 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডাইরেক্ট সানলাইটে এই ফোনটি আপনি ব্যবহার করলে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না, ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। Xiaomi এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। AMOLED ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 730। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 8+ Gen 1 এই চিপসেটটা কিন্তু রিসেন্ট লঞ্চ হওয়া একটি চিপসেট, আর বেশ কিছু নতুন ফোনে এই সেম চিপসেট ব্যবহার করা হয়েছে। এই চিপসেটটি হচ্ছে একটি 5G চিপসেট, যা যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট। আর Adreno 730 এই জিপিইউটাও কিন্তু খুবই পাওয়ারফুল। এর কারণে যে কোনো হাই গ্রাফিক্সের গেমগুলো এই ফোনটিতে আপনারা ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনোভাবে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবে না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো এই ফোনটিতে খুব সহজেই করতে পারবেন। পারফরমেন্সের দিকে এই ফোনটিতে কোনো ধরনের সমস্যা ফেস করবে না। ফোনটি গ্লোবাল মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM। আর সবশেষে থাকছে 12GB RAM 256GB ROM। আর সারপ্রাইজ লেট স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তবে আমি আবারও বলছি, এই ফোনে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা,
যার মেন সেন্সর হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f1.7 অ্যাপারচার। আর এই সেন্সরটি স্যামসাংয়ের সেন্সর, স্যামসাং HP1 সেন্সর। আর মজার ব্যাপার হচ্ছে সেন্সরে আপনারা OIS এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এর কারণে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন আপনার হাত যদি একটু নড়েও যায় বা আপনি যদি দৌড়াদৌড়ি করতেও ভিডিও শ্যুট করেন, সেক্ষেত্রেও ভিডিওতে শেকি শেকি ভাবটা আসবে না, ভিডিও কোয়ালিটি স্টেবল রাখার চেষ্টা করবে। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা f2.2 অ্যাপারচার। আর এই সেন্সরের মাধ্যমে আপনারা 120 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারবেন। এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর যা f2.4 অ্যাপারচার। আর এইখানে একটু খারাপ লেগেছে, কারণ 200 মেগাপিক্সেলের ক্যামেরার ফোনে 2 মেগাপিক্সেলের সেন্সর আসলে একেবারেই মানায় না। আপনাদের কাছে কি মনে হয়? যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ HDR প্যানোরামা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K-তে শ্যুট করতে পারছেন এবং 4K-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা f2.2 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 60 FPS-এই শ্যুট করতে পারছেন। দর্শক বন্ধুরা, প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে সেলফি ক্যামেরাতেও 4K অপশনটা দেওয়া প্রয়োজন ছিল। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। কিছু ক্ষেত্রে এই সেন্সরের ফটো কোয়ালিটি iPhone 14 Pro Max এর সাথে কম্পেয়ার করা হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির ক্যামেরার ফটো কোয়ালিটি আসলে কতটা বেটার হবে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওয়েদার এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটির আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম টিউন বাই হারমান কার্ডন। এর কারণে ফোনটির অডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের একটি চার্জার। আর Xiaomi বলছে চার্জারের মাধ্যমে আপনারা এই ফোনটিকে 19 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন, যা এই ফোনটির একটি ভালো দিক। আর ফোনটিতে যেহেতু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। 1 থেকে 1.5 দিনে এই ফোনটি আপনারা ইজিলি চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে দেশের বাজার সহ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি কবে লঞ্চ হবে এবং এর প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে এই ফোনটি অফিসিয়ালি নাও আসতে পারে, তবে আনঅফিসিয়ালি আসবে, এটি কনফার্ম। দেশের বাজারে এই ফোনটির আনঅফিসিয়ালি বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 80 থেকে 85,000 টাকা। আর 1 থেকে 1.5 মাসের মধ্যে এই ফোনটি আপনারা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। তবে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 50 থেকে 60,000 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কি অফার করছে, তা হচ্ছে পাওয়ারফুল একটি চিপসেট এবং ভালো ক্যামেরা সেটআপ। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি Xiaomiর ফোন নিতে চান, যেখানে পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরাও ভালো হতে হবে, তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আশা করি Xiaomi 12T Pro এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।